ওকে, তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি যে আলিপুর চিড়িয়াখানার সামনে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো বেসিক্যালি আজকে যাচ্ছি আমরা কলকাতা আলিপুর জু, আর তারপরে ভিক্টোরিয়া ঘুরবো। তো এখন বাজে সকাল 8টা। আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে, আমি আর আমার এই যে ভাই, আমরা দুজন আছি। আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। দেন তারপরে ওখান থেকে যাবো বারাসাত, আর বারাসাত থেকে আমরা বাস ধরে যাব। তো সব কিছু ঘুরিয়ে দেখাবো, আর সারাদিনটা কেমন কি করে আমরা কাটালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন অ্যাটলাস পৌঁছে গেছি, বাস থেকে নেমে গিয়েছি, আর এই যে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। এখান থেকে আর একটুখানি হেঁটে গেলেই চিড়িয়াখানা। তো চলো। ওকে, তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি যে আলিপুর চিড়িয়াখানার সামনে। এখন ভিতরে যাবো, টিকিটটা কাটবো, আর তার আগে একটা জলের বোতল নিতে হবে। তো এদিকে এই যে টিকিটটা কাটা হয়ে গেছে, আর এই যে এখন আমরা জুয়ের মধ্যে প্রবেশ করলাম। তো টিকিট পড়েছে পার হেড 50 টাকা করে। প্রথমে আমরা এখন এই দিকে ঢুকছি। তো প্রথমে আগে আমরা একটু বসবো, তারপরে কিছু খাবার নিয়েছি বাইরে থেকে, তো সেগুলো খাবো, তারপরে হাঁটা শুরু করবো। তো আমরা এই যে গেটের বাইরে থেকে কেক, কলা আর এই যে একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়েছি, ঠিক আছে। এখন এটা খাওয়া দাওয়া করবো। আর এই যে আমাদের ক্যাশিয়ার বাবু, দিস ইজ লাঞ্চ টাইম। তো আমরা একটু খেয়ে নেই, জানি না একটু অন্ধকার মতো আসছে, তো খেয়ে নেই তারপরে ঘুরবো। তো আমরা দিকে খাচ্ছিলাম, ঠিক আছে। আর এই যে একজন অতিথি এসছে এখন, আয় আয়। দেখো একজনের জায়গায় আর 3জন চলে এসছে এখানে। এবার আমরা একটু খাবার দেবো, ওরা খাবে। নাও, পয়লা বৈশাখে যদি একটু আমাদের একটু পুণ্যি হয়। আরে তো পুণ্যের দরকার নেই, ক্যাশিয়ারের অনেক টাকা। এই দেখো কত সুন্দর চলে এসছে। একটা কলা দিয়েছি, তাও খেয়ে নিয়েছে। আর এখানে যে যাই খাবে অবশ্যই সেটা এই যে ডাস্টবিন আছে, ঠিক আছে, একদম ডাস্টবিনের মধ্যে ফেলে দেবে, কেউ যেন এর মধ্যে নোংরা করবে না। দেখো সবাই যে যাচ্ছে। এই পাশেই এটা শিম্পাঞ্জি আছে এখানে। ওই যে আসছে না, এতটা অনেক দূরে আছে। ওই গাইস, তো আমরা প্রথমে এখন পাখিদের দিকে ঢুকে পড়েছি, ঠিক আছে। শিম্পাঞ্জিরোটা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর পাখিদের এখানে এসেই এই যে সামনে এখানে পুরুষদের জন্য শৌচালয় আছে। তো এখন আমার সামনে আছে এই যে পাখিটা, ঠিক আছে, এই যে ম্যাকাও আছে এখানে।
ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ দুটো পাখি বসে আছে ওখানে, দুটো না তিনটে আছে, ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না। এবার সামনের দিকে যাওয়া যাক। এই গরমে লোকজনের তাই এতটা পরিমাণে আনাগোনা, তাহলে ভাবো শুধু একবার যে শীতকালে কতটা পরিমাণে লোক আছে এখানে। চারিদিকে লোকজন ভর্তি। একদম পুরো গিরগিটের মতো দেখতে, দেখো দেখা যাচ্ছে না হয়তো এই ঘন জালের জন্য। এখানেও দেখো ম্যাকাও পাখি আছে, এখানে ইয়েলো প্লাস তার সাথে সাথে রেডও আছে। এদিকে এই যে বক্স সব ভর্তি। বন্ধ করা তো, দেখো এখানে সবাই খেলা করছে। বাঘ যাচ্ছে গোল্ডেন কনিওর, ওয়েস্টার্ন ক্রাউন্ড পিজিয়ন। সামনের থেকে এসে এই যে আছে, এর মধ্যে মূলত এই পাখিগুলো আছে। দেখো চারিদিকে সব এই যে পাখি আছে, সবটা আর ঘুরে দেখাচ্ছি না, এমনি গরমে তো নাজেহাল অবস্থা। এই দেখো সব ছোট ছোট পাখি। এখান থেকে বেরিয়েই এই যে সামনে এখানে দেখো এখানে আছে সাদা ময়ূর। এই জিনিসটা হয়তো অনেকেই দেখেনি। আর এখানে এমনি ময়ূর আছে। এইটাই তো ভালো দেখতে, এই মাথার ঘুমটা বিরাট লাগে। গ্রিন ইগুয়ানা, এই কত জীবন ছিল, প্লিজ হাত কর। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো অনেকটা গোসাপের মতো দেখতে। এই একটা এই যে এদিকে বসে আছে ক্রাউন ক্রেন। এখানে আছে সাদা ময়ূর। ও ভাই কি সুন্দর। আমরা এবার বাঘের এরিয়াতে চলে এসেছি। এটা বোঝা যাচ্ছে না, আলো রিফ্লেক্ট করছে বলে, ঠিক আছে, খালি চোখে আমাদের দেখা যাচ্ছে। ওই ওরকম জায়গার দিকে আছে। এখানে দেখো কি দেখতে পাওয়া যাচ্ছে এখন আমাদের সামনে। আজা বেবি, বাবারে ये যদি একটা হুমকা দেয় না। এদিকে আছে বেঙ্গল টাইগার। এদিকে হায়না আছে। ওই যে সামনে গুহার মধ্যে শুয়ে আছে, ওই যে ওখানে। এবার এসছি আমরা নেকড়ে, ঠিক আছে, একদম দেখো এই যে সামনে এখানেই শুয়ে আছে।
এই হচ্ছে গাইড ম্যাপ অফ জিওলজিক্যাল গার্ডেন আলিপুর। এই হচ্ছে ম্যাপ। এই ম্যাপটা দেখে তোমরা চারিদিকে ঘুরতে পারবে। আমরা এখন এই হাতির এই দিকে যাব। ওই যে ওখানে আছি আমরা, ওই যে ওখান থেকে এই যে ওখান থেকে সোজা এখনো এদিকে দেখো কত কিছু বাকি আছে, এত তো দেখা কমপ্লিট হবে না। এর মধ্যে দেখো যে খাবারের ব্যবস্থা আছে, লোকজন সব বসে আছে। এখানে লেখা আছে দেখো বোবা রাজহাঁস। রাজহাঁসগুলো দেখো কত বড়। এদিকে এই যে শুরু থেকে এদিকে এই সব পাখি আছে। এই পায়রাটা দেখো কত সুন্দর। এখানে এমু। একবার যে লাফি খাবে, ও একদম শান্তি। একটা বাড়িতে এই কাজ কেন আমরা কে? হ্যাঁ রিয়া, এদিকে আছে জলহস্তি। ওই যে দেখো জলের মধ্যে। ফিমেল ফিমেল এখন আর কিছু না, আমাদের সামনে এখন আছে সিংহ। দেখো উল্টো হয়ে আছে। সিস্টেম। এদিকে এই ময়ূরটা দারুণ দেখো। এইটাই তো যাচ্ছিল। সামনের দিকে এখন আছে জিরাফ। চলে যাচ্ছি আমরা। 400 থেকে 1800 কেজি। জিরাফ ওয়েট 1200 থেকে 1800 কেজি, হাইট হচ্ছে 18 ফিট। 25 বছর। বাবা রে, 25 ইয়ার্স ওরই বাবা। দেখো কতগুলো জিরাফ। এই জিরাফের থেকে একটু এগিয়ে এসে এখানে যে ব্রিজটা আছে, আর এই যে জলে দেখো কতগুলো মাছ। আর এই দেখো এই পরিবেশটা কত সুন্দর। এই এদিকে এরা দেখছে, মাছ দেখছে। দেখো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে মেছো বিড়াল। ওই দেখো শুয়ে আছে একদম। বিড়াল আর বাঘের হচ্ছে কম্বিনেশন। বিড়াল বেরিয়ে এসে দেখা হচ্ছে। সকাল থেকে ওই যে একটা। আমাদের মতো আমার এদিক থেকে এসে এইবার হচ্ছে অ্যানাকোন্ডা। কোথায় আমাদের অ্যানাকোন্ডা? এই এই দেখো। এই ছোট কেন বাপ কই? এখন যাবি ঠিক আছে, এখন বড় হয়ে গেল। এদিকে আছে কুমির। দেখো এই একটাই। এই দেখো গরমকালে তাই রোদ পড়ছে। অবস্থা দেখো পুরো মরার মতো শুয়ে আছে। এবার এদিকে এর মধ্যে শুধু আছে সরীসৃপ। এটা কি? কচ্ছপ। কচ্ছপ, ছোট কচ্ছপ। এই দেখো এই একটা মুখ উঁচু করে আছে। এখানে আছে কেউটে। এই দেখো জলের মধ্যে। চন্দ্রবোড়া, কিন্তু এই যে ঘরের মধ্যে। এইবার হচ্ছে পাইথন।
এ দেখো কতটা, একটা দুটো তিনটে, ওই যে একটা, ওখানে একটা, চারটে। রক পাইথন। এদিকে দেখো এই যে কেউটে, কিন্তু সে ঘরের মধ্যে। তারপরে গোখরো, বাইরে থাকতে ভালো হতো। এও ঘরের মধ্যে এখন। এদিকে গোসাপ, ওই যে দেখো অটোমেটিক আমাদের বাড়ি ঘুরে বেড়ায়। তারপরে এদিকে দেখো কি অবস্থা, কতটা। এই দেখো হলুদ অ্যানাকোন্ডা। সব দেখা হয়ে গেছে, এবার দেখি সামনে আর কি আছে। এদিকে দেখো হরিণ। এটা কিন্তু অরিজিনাল হরিণ। ও, ছেলে হরিণ মেয়ে হরিণ। অডিয়েন্সরা জানে এটা। মালায়ান টাপি, ওই দেখো ঘরের মধ্যে। সম্বর, দেখো কত বড় বড় হরিণ। এই একটা কিউট একটা বাচ্চা, এটা আমাদের সন্তু আছে, অ্যাডাপ্ট করবে। দেখতে পাইছো ওই যে, ওইটা দেখ কিরকম বড়, ওই যে জল খাচ্ছে ওইটা। আর ওই দেখো কত বড়। আর এটার নাম কাকর। এদিকে নীল গাই, হ্যাঁ এইগুলো চাচ্ছি না, এই গায়ে অনেক দূরে। এই গায়ে ফোটা ফোটা। কৃষ্ণসার হরিণ, দেখো কত সুন্দর এইগুলো। হেভি লাগবে। সব থেকে এইগুলো দারুণ একদম। তো চিড়িয়াখানা প্রায় অনেকটা দেখা হয়ে গেছে, আর এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে যাচ্ছি, কারণ এরপরে এখন যাব ভিক্টোরিয়াতে। ওটা বিকালবেলা ওখানে ঘুরবো। ঘোরা হয়ে গেলে আমাদের এখান থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যাবে। দেখো ক্যাসোয়ারি, ওই যে দূরে আছে, অতটাও বোঝা যাচ্ছে না, সামনে দেখি। এবার হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, একদম বেরিয়ে যাওয়ার মুখেই। কি দেখো, এই একটা, আর এদিকে দেখো এর অবস্থা দেখো। হ্যালো হিমালয়ের কালো ভাল্লুক। হ্যালো, হ্যালো। Yes! অবস্থা দেখো এর। চুলকাচ্ছে। ও আয় দাই, এই হাঁটাটা স্টার্ট করে, হাঁটাটা এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড হাঁটতে দা, এই হাঁটাটা দে। ও চলে যাচ্ছে, লজ্জা পেয়ে গেছে মনে হয়। আর এদিকে একজন, ভালো চান করে ও রাতে জলে। ভাল্লুক সামনে থেকে এমন লাগে দেখতে ভাই। আর তো বড় যাও। তো কত বড় কচ্ছপ। এবার কাটতে গিয়ে যাচ্ছে, তাই তো
দেখো এদিকে আছে এই যে জেব্রা, সন্তু ওদিকে তাকাও একটু, একটু পোজ হবে না? পোজ, নো পোজ, অনলি কষ্ট সন্তুর মুখে। আর একটা কই, প্রথমবার যখন এখানে বসে খাচ্ছিলাম তখন এখানে সব এই জায়গাটায় পুরো একদম ভর্তি ছিল এখানে জেব্রাটা, কিন্তু এখন সব ভিতরে চলে গেছে আর এই একটাই আছে। তো এখন বাজে 4টে আর আমরা এবার বেরিয়ে যাচ্ছি চিড়িয়াখানা থেকে, এবার যাবো ভিক্টোরিয়ার দিকে। চিড়িয়াখানার একদম সামনে এই 3টে খুব সুন্দর লাগছে দাদা। এই সাইডের দিকে বাঁদর আছে, তো আমরা দেখবো না, আমরা এবার এক্সিট করব। তো ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট একটু করে দিও, ঠিক আছে? এবার এক্সিট হয়ে যাচ্ছে আমরা এই যে বাইরে।